আমার নিরাপত্তা সার্বিক নিরাপত্তাই তো নেই। আমি সাধারণ জনগণ, তাদের কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা আপনি যে সকালবেলা বাসার থেকে বাইরে আইছেন, আবার যে কাজ শেষ করিয়া বা অফিস শেষ করিয়া যে বাসায় যাইবেন, ওরকম নিরাপত্তা নেই, জিনিসটা নেই। ঠিক আছে, যেমন নিরাপত্তা জিনিসটা নেই, চুরি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী এগুলা কমেনি, এগুলা বাড়ছে। আর এই সরকার নির্বাচন সুস্থ করুক, এই সরকারই তো অবৈধ, আপনি যারে দিয়া বুথ ছাড়াইবেন, তার সে যদি শয়তান হয়, বুথ হয়, তাহলে বুথ ছাড়াইবেন কারে দিয়ে? কথা বলেন, এই নীতি তো অবৈধ, তাহলে আর যে সুস্থ নির্বাচন কিভাবে আপনি আশা করেন? হ্যাঁ, এনে কথা আছে, যদি সে যে ভূমিকা নিয়ে আইছিল, যে ভূমিকা নিয়ে এই চেয়ারটার বইছে, এই চেয়ারটার ভূমিকা যদি সঠিকভাবে পালন করতো, তাহলে তারে দিয়ে আমরা আশা করতাম। ঠিক আছে, এখন তারে দিয়ে আমরা আশা করতে পারিনি, কেন ওই কাজ সে করতে পারেনি। এই দেশে এই 5ই আগস্টের পরে ছাত্র মারা গেছে, পুলিশ মারা গেছে, সাধারণ পাবলিক মারা গেছে, সবাই কিন্তু এই দেশের জনগণ, আমরা সবাই এই দেশের জনগণ, সবারই বিচার চাওয়ার অধিকার আছে, বিচার পাওয়ার অধিকার আছে। কথা বলছেন, এই যে এত পুলিশ মরল, ছাত্র মরল, সাধারণ পাবলিক মরছে, কোনো বিচার পাইছেন? হয়েছে বিচার? এরপরে এই যে যারা অপরাধ করিয়া যে স্বীকার করছে, আমি মেট্রোল আগুন দিছি, আমি থানা ভাঙছি, আমি পুলিশ মারছি, ঠিক আছে, যারা অপরাধগুলি করছে তারা নিজেরই মুখ দিয়ে স্বীকার করতেছে, এই অপরাধকে এরা আরো উৎসাহ করে উঠে দেয়। ঠিক আছে, তাদের কিন্তু বিচার হয় না, তাদের ধরে না, তাহলে তারা সুস্থ নির্বাচন কিভাবে আশা করেন? সুস্থ নির্বাচনটা কিভাবে আশা করেন? এই দেশে সুস্থ নির্বাচন করতে হলে আগে প্রশাসন ঠিক করতে হবে, সবার আগে প্রশাসন। ঠিক আছে, দেখেন প্রশাসন কিন্তু ঠিক নেই, এই সব বাহিনীর উপরে লেগে সেনাবাহিনী, এই সেনাবাহিনী গেছে 32 ভাঙছে, ওখানে গেছে সেনাবাহিনী রক্ষা করতে বলিয়া, ওখানে সেনাবাহিনীর উপরে যে আক্রমণ, যে সেনাবাহিনী নিয়ে যে বিশৃঙ্খলতা, তার কারণে কইছে এই প্রধান উপদেষ্টা ওই ছাত্রগণের শিখে দিছে, ছাত্ররা সেনাবাহিনীরও বলছে, নাহলে ছাত্রগণ মুখের কথা দিয়া, বুকের বলে মানে এই কথা বলে, মানে প্রধান উপদেষ্টা এই কথা ওকে শিখিয়ে দিছে যে সেনাবাহিনী এই ধরনের খারাপ মন্তব্য করে কথা বলি, সেনাবাহিনী তোর কাছে যাইব না। এই রাষ্ট্রটা ধ্বংস করছে এই প্রধান উপদেষ্টা, তার যদি আমরা সুস্থ নির্বাচন আশা করি না। ছাত্রদের উপরে আপনি এত খেপা কেন? না, আমি খেপা করি, এই দেশের ছাত্র, যে ছাত্র তারও বিচার পাওয়া উচিত, বিচার পাওয়া যোগ্য, আপনাদের সাধারণ পাবলিক আপনিও বিচার পাওয়ার যোগ্য। যারা অন্যায় করে, যারা রাষ্ট্রের ক্ষতি করে, যারা রাষ্ট্রের ভাঙচুর করে, তারাই অপরাধী, তাদের বিচার হওয়া উচিত আমি মনে করি। আমি কে ছাত্র আর কে গিয়া আমি কারো পক্ষে নিয়ে কথা, আমি লিগেল কথা কইছি। ঠিক আছে, এটা যদি সরকার প্রথম যদি যদি কাজগুলো করতো, তাহলে তার প্রতি মানুষের আস্থা ভালোবাসা থাকতো। সে কাজগুলো করে না, তার প্রতি মানুষের আস্থাও নেই, ভালোবাসা নেই, তার প্রতি আছে ঘৃণা, তার প্রতি প্রধান উপদেষ্টার প্রতি আছে মানুষের ঘৃণা ছাড়া কিছুই নেই। আমি সর্বশেষ বলতে চাই একটি, এর দিয়ে নির্বাচন সুস্থ হবে না। নির্বাচন সুস্থ করতে হলে এর সরাইয়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যারা রাজনীতিবিদ, ঠিক আছে, যারা এই দেশ নিয়ে ভাবে, এই দেশের জনগণ নিয়ে ভাবে, ঠিক আছে, নির্বাচন দিব, ভোটের মাধ্যমে যে আসবে তাই সে দেশ চালাবে। এর দিয়ে সুস্থ নির্বাচন আমি আশা করি না, ব্যর্থ, এর দরকার নেই। ধন্যবাদ।